সময়টা 1548 সাল। ইতালির ছোট্ট এক শহর নোলোতে খুব সাধারণ পরিবারে একটি শিশুর জন্ম হলো। শিশুটি ছোটবেলা থেকেই ক্যাথলিক মঠে নিয়মিত যাতায়াত করত। মঠের লাইব্রেরিতে রাখা কোপার্নিকাসের বই তাকে খুব অবাক করত। একসময় ক্যাথলিক মঠের পড়া শেষ হয়ে গেলেও বিজ্ঞানী কোপার্নিকাসের বইটি তাকে আচ্ছন্ন করে রাখত। তার মনে হয়েছিল এই মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সম্পর্কে কোপার্নিকাস যা বলেছেন সেগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচার করা খুব প্রয়োজন। যেমন ভাবা তেমন কাজের শুরু। কিন্তু সেই সময়ে স্রোতের বিপরীতে চলা এতটাও সহজ ছিল না। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো এবং নিজেকে কোপার্নিকাসের চিন্তাধারার মধ্যে আরো নিমজ্জিত করতে থাকলো। এবং তার মধ্যে এক অস্থিরতা দেখা গেল। সমাজের সামনে সত্যটাকে না বলার অস্থিরতা, না বলতে পারার অস্থিরতা। শিশুটি যখন যুবা অবস্থায়, তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি এই সত্যটাকে প্রচার করবেন, কোপার্নিকাসকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবেন। কিন্তু এ তো খুব সাংঘাতিক ঘটনা, যেখানে গির্জা এবং চার্চের পাদ্রীরা দিনরাত বলে চলেছেন যে পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে প্রদক্ষিণ করছে, সেখানে তাদের বাণীর উল্টো পথে যাওয়া সোজা কাজ তো নয়। কিন্তু যুবকটি তার সিদ্ধান্তে অনড়। এই ঘটনা গিয়ে পৌঁছলো চার্চের পরিচালকদের কানে। তারা তাকে ডেকে খুব ধমক দিলেন। বললেন, দেখো, সূর্য এবং পৃথিবী সম্পর্কে অপপ্রচার চালানোর চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না। চার্চের কর্তা ব্যক্তিদের সাবধান বাণী শুনে সেদিনের মতো যুবকটি বাড়ি ফিরে এলেন বটে, কিন্তু তার মাথা থেকে কোপার্নিকাসের কথা কিছুতেই যাচ্ছে না যে সূর্য স্থির হয়ে আছে আর তাকে ঘিরেই ঘুরে চলেছে পৃথিবী। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীর মানুষকে আর অন্ধকারের মধ্যে রাখা যাবে না, তিনি রাখবেন না। কিন্তু মিথ্যের মধ্যে দাঁড়িয়ে মিথ্যের সঙ্গে যুদ্ধ করাটা তো এত সহজ কাজ নয়। তাই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বিদেশে গিয়ে প্রচার করতে শুরু করলেন কোপার্নিকাসের মতবাদ, এবং তার সঙ্গে সঙ্গে নিজের জ্ঞানের ভাণ্ডারকে তিনি আরো বড় করতে লাগলেন জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে। কোপার্নিকাসের সিদ্ধান্তের সঙ্গে তিনি যোগ করলেন যে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এবং আগামী দিনে আরো অনেক নতুন নতুন গ্রহ ও উপগ্রহের আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। যদিও সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল পরবর্তীকালে, কিন্তু সে অনেক দিনের পরের ঘটনা। এই প্রচলিত সত্যের বিরোধিতা করে তিনি তখন শাসক এবং গির্জার পুরোহিতদের কাছে খুব খারাপ হয়ে উঠেছিলেন। তখন ইউরোপের প্রচলিত ধর্মমত ছিল যে বিশ্বজগৎ হলো অবিনশ্বর। ঈশ্বর যেভাবে এই বিশ্বকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী চিরকালই তেমনই থাকবে। কিন্তু এই যুবক তার উল্টো কথা বললেন। তিনি বললেন, এই বিশ্বজগতের শুরু যেমন আছে, তার শেষও তেমন আছে, কোনো কিছুই অবিনশ্বর নয়। সমাজের বুকে এই তোলপাড় করা তার বাণী তাকে 130টি অভিযোগের মুখোমুখি করল। তার বিরুদ্ধে বিচার কার্য শুরু হলো। কিন্তু বিজ্ঞানী তো তখন দেশে নেই, তাকে ধরা গেল না। তিনি কিছুদিন সেভাবেই অজ্ঞাতবাসে থেকে কাজ চালিয়ে যেতে লাগলেন। শেষ পর্যন্ত এক খুব কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতার ফলে তাকে ধরা পড়তে হলো। ফলস্বরূপ অন্ধকার কারাবাসে তাকে দীর্ঘ 8 বছর আটকে রেখে নির্মম অত্যাচার চালিয়ে যাওয়া হলো।
8 বছর বাদে গির্জার কর্তারা ভেবেছিলেন অত্যাচার আর হতাশায় যুবক বুঝি এবার নিজের মত পরিবর্তন করে ভুল স্বীকার করে নেবেন। কিন্তু তা তো হলোই না। উপরন্তু এত অত্যাচার সহ্য করেও যুবক তার মত থেকে এক চুলও সরে দাঁড়ালেন না। সমাজে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য সত্যের মুখ এবার চাপা দেওয়া প্রয়োজন। তার বিচারের ফলস্বরূপ তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। অবশেষে 1600 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি, বিজ্ঞানের ইতিহাসের সবথেকে অন্ধকারতম দিন। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বিজ্ঞানীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো বধ্যভূমিতে। সেখানেও চলল অত্যাচার। এমনকি বিজ্ঞানী শেষ মুহূর্তে যাতে সত্যি কথাটা বলে যেতে না পারেন, সেজন্য তার জিভ পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। সত্য কথা বলবার অধিকার থাকে না মানুষের। অবশেষে বধ্যভূমিতে একটি খুঁটিতে বেঁধে যুবকের গায়ে আগুন ধরিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। কিন্তু সত্য তো কখনো চাপা থাকে না। সত্যকে কি এভাবে চাপা দেওয়া সম্ভব? সেই আগুনের রেশ এসে পড়েছিল লক্ষ লক্ষ যুবকের বুকের ভেতর। মানুষের বিজ্ঞান চেতনার ভাবনাকে এই আগুনের ফুলকি অনেক গুণ উস্কে দিয়েছিল। তাই তো তিনি আজও আমাদের কাছে জীবিত। বিজ্ঞানের ইতিহাসে তিনি অবিস্মরণীয়। বিজ্ঞানের ইতিহাসে তাই তার নাম স্বর্ণাক্ষরে আজও লেখা আছে। তাকে যেখানে পুড়িয়ে ফেলা হয়েছিল 1889 খ্রিস্টাব্দে, সেখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, যা আজও সমগ্র পৃথিবীর বিজ্ঞান সচেতন মানুষের কাছে একটি পবিত্র স্থান। তার বাণী এবং অন দ্য ইনফিনিটি ইউনিভার্স বইটির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে আছেন স্যার জিওনার্দো ব্রুনো।